আজকে আমি তোমাদের সামনে দই চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এটাকে হোয়াইট গ্রেভি চিকেনও বলে বা হোয়াইট চিকেনও বলে। এটা খেতে খুব টেস্টি হয়। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এটা সার্ভ করা যায়। তার জন্য প্রথমে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে দই, নুন, গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ সাদা তেল দিয়ে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। তোমাদের কাছে আরও যদি বেশি সময় থাকে তাও করতে পারো। তো তারপরে কড়াইতে তেল নিয়েছি, 2 চামচ সাদা তেল দিলাম আর তার মধ্যে 2 চামচ ঘি দিলাম। দিয়ে সুন্দর করে তেলটা গরম হলে আর ঘিটা গলে গেলে তার মধ্যে আমি গরম মশলা ফোড়ন দেব। আমি 4টে ছোটো এলাচ, 4টে দারচিনির টুকরো, 4টে লবঙ্গ, দুখানা তেজপাতা আর 2টো গোটা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে ফোড়নটা সুন্দর ভাজা হলে, সুগন্ধ বেরোলে তার মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু বেশি কড়া করে ভাজা হবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই তার মধ্যে আমি দেখো এবার কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি তার মধ্যে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই কাঁচা লঙ্কা বাটাটার যাতে কাঁচা গন্ধটা চলে যায় সে ততটুকুন অবধি ভাজতে হবে। তার মধ্যে আমি তারপরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। সমস্ত কিছু আবার একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব, গ্যাসটা সিম করে। 2 মিনিট পরে আমি খুলেছি, আমার মশলা কিন্তু সুন্দর কষে গেছে, অনেক সুন্দর দেখো কালার এসে গেছে, আর কিন্তু তোমার কাঁচা গন্ধ আর নেই। এইবার আমি 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি এবার একটু নুন দিয়ে দেব। আমি ম্যারিনেশনের সময় কিন্তু নুন দিয়েছিলাম, সেই জন্য এখন অল্প নুন দিলাম, 1/2 চামচ মতো, আর 1 চামচ চিনি দিলাম। নুন আর চিনি ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আবার কিন্তু আমি ঢাকা দিয়ে কষাবো। বেশ 2-3 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, আমার পেঁয়াজ, রসুন, আদা সব কিছু সুন্দর কষানো হয়ে গেছে। এইবার যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট হতে দেবো। এই রান্নাটায় কোনো জল পড়বে না, ওই দইয়ের যে জল বেরোবে তাতেই কিন্তু চিকেন ভালো সেদ্ধ হয়ে যাবে। আমি 10 মিনিট পরে খুলেছি, মোটামুটি 80% আমার চিকেন রান্না হয়ে গেছে। আমি আবার একটু মিশিয়ে নিলাম, নিয়ে আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট হলে মোটামুটি আমার চিকেনটা ভালো সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পরে আমি ঢাকা খুলেছি, আমার এখন মোটামুটি চিকেন ভালো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি 2 চামচ কাজু বাটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাটা দিয়ে আমি কাজু বাটাটাকে মিশিয়ে নেব চিকেনের সাথে ভালো করে। সুন্দর মেশানো হয়ে গেলে আমি ওপর থেকে আমি 4খানা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য দেওয়া হলো। দিয়ে আমি ঢাকা দিয়ে এবার আমি 2 মিনিট হতে দেবো। 2 মিনিট পরে ঢাকা খুলেছি, কাঁচা লঙ্কা আর কাজুর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমার কিন্তু দই চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে সেটাকেও ভালো করে এই দুটোকে মিশিয়ে নিলাম। নিয়ে আমি কিন্তু 2 মিনিট আমি ঢাকা দিয়ে হতে দেব। 2 মিনিট পরে খুলেছি, আমার দই চিকেন একদম রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। স্ট্যান্ডিং টাইমের পরে খুলেছি, দেখো দই চিকেন রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আমি আজকে এটা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করব। তোমরা রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারো। যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আগামী দিনে আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা সবাই ভালো থেকো। আজকে তাহলে চলি, টাটা।